আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ভাই ও বোনেরা কেমন আছেন? আশা করি আল্লাহু তাআলার অসীম দয়াতে করণে অনেক ভালো আছেন। আমিও মহান আল্লাহ পাক রব্বিল আলামিনের অসীম দয়াতে করণে অনেক ভালো আছি। আধ্যাত্মিক শক্তি চ্যানেল থেকে বলছি। আজকে যে সাবজেক্ট নিয়ে আলোচনা, অবশ্যই আপনারা থাম্বনেল দেখে জেনে গেছেন। আজকে আমি আপনাদেরকে এমন একটি বিদ্যা অথবা এমন একটি আমল শিখিয়ে দিব, সেই আমলটির মাধ্যমে আপনারা যে কোনো মানুষকে বাধ্যগত করতে পারবেন বা আপনার মহব্বতে পাগল করতে পারবেন। অবশ্যই আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যারা কোরআনি আমল করেন অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন জামাতের সহিতে, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মতন অনুসরণ করবেন। ঠিক আছে, আপনারা যে কোনো কোরআনি আমল ও তদবির ও আমল যেটাই করেন আপনারা সফল হবেন, কামিয়াবি হবেন দ্রুত। ঠিক আছে, আর এখন আমি আমলের ক্ষেত্রে চলে যাচ্ছি। আমলটি আপনারা কিভাবে করবেন, আমলের প্রয়োগ বিধি কি। বন্ধুগণ, আপনারা শুক্রবার দিন বেছে নেবেন, জায়নামাজের ভিতরে বসবেন। ঠিক আছে, জায়নামাজের ভিতরে বসার পর সামনে 5টা আগরবাতির ধূপ ধোয়া জ্বালিয়ে দিবেন। দুরুদি ইব্রাহিম পাঠ করবেন 21 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অবশ্যই দুরুদি ইব্রাহিম 21 বার পাঠ করে নেবেন। নেওয়ার পর আপনারা এই আমলটি করতে গেলে অবশ্যই একটি চাকু অথবা ছুরি, ঠিক আছে, চাকু একটি সংগ্রহ করতে হবে। একটা চাকু আপনাদের সংগ্রহ করতে হবে সেই আমলটি করতে গেলে। অবশ্যই এখানে এই চাকুর উপরে লাল কলম মার্গার কলম দিয়ে অথবা কালো মার্গার কলম দিয়ে এই চাকুর উপরে, ঠিক আছে, এই চাকুর উপরে আপনারা 21 বার লিখবেন ইয়া বুদ্ধ। এই যে শব্দটি দেখিয়ে দিচ্ছি, এখানে ইয়া নাই, ঠিক আছে, এখানে ইয়া বুদ্ধ আপনারা এই চাকুর উপরে 21 বার লিখবেন। ঠিক আছে, লেখার পর আপনারা পুনরায় আবার এই বুদ্ধ নামটি 21 বার জপবেন, 21 বার পাঠ করবেন, 21 বার এই চাকুর উপরে ফুঁক দিবেন। ঠিক আছে, যে কাঙ্ক্ষিত ব্যক্তির জন্য করবেন, অবশ্যই যদি সে মেয়ে হয় তাহলে মেয়ের নাম, মেয়ের মার নাম, ঠিক আছে, লাগবে। আমি আপনাদেরকে বোঝার ক্ষেত্রে বলে দিচ্ছি কিভাবে করবেন। যদি আপনারা কোনো মেয়েকে বাধ্যগত করতে চান অথবা আপনার স্ত্রীকে বাধ্যগত করতে চান, তাহলে বলবেন, আল্লাহ অমুকের পুত্র অমুকের কন্যা ওপর পাগল হোক অথবা দেওয়ানা হোক। ঠিক আছে, অমুকের কন্যা অমুকের পুত্রর উপর পাগল হোক অথবা দেওয়ানা হোক। এই তদবিরটি আপনারা, কোনো ছেলে যদি চায় কোনো মেয়েকে নিজের মহব্বতে পাগল করার জন্য, দেওয়ানা করার জন্য, ছেলেরা পারবে। আর যদি কোনো মেয়ে চায় নিজের স্বামীকে একান্ত বাধ্যগত করার জন্য বা নিজের স্বামীকে একান্ত নিজের মহব্বতে পাগল করার জন্য, অবশ্যই সেই নারীও পারবে। এই বুদ্ধ নামটি একবার পাঠ করবে, বলবে, আল্লাহ অমুকের পুত্র অমুকের কন্যার উপর পাগল হোক অথবা দেওয়ানা হোক। ঠিক আছে,
বলার পর এই ছুরির উপর আপনারা 21 বার দম করবেন অথবা ফুঁক দিবেন। 21 বার ফুঁক দেওয়ার পর আপনারা পুনরায় আবার 21 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। দুরুদ ইব্রাহিম 21 বার পাঠ করার পর এই ছুরি আপনারা খুব যত্ন করে লিখে দিবেন, ঠিক আছে? লেখার পর অথবা আপেল অথবা কলা অথবা লুটি, যে কোনো বস্তু, যে কোনো খাদ্য জিনিস অথবা ফল, ঠিক আছে, অথবা মিষ্টি, আপনারা এই ছুরি দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই ছুরি দিয়ে কাটবেন, ঠিক আছে? কাটবেন অথবা আপেল অথবা কমলা অথবা কলা অথবা যে কোনো জিনিস খাদ্যদ্রব্য এই ছুরি দিয়ে কাটবেন। কাটার পর সেই খাদ্যদ্রব্যটা অথবা মিষ্টি অথবা আপেল সেই ব্যক্তিকে, যাকে আপনি মহব্বতে পাগল করবেন, যাকে আপনার মহব্বতে দেওয়ানা করবেন, সেই ব্যক্তিকে সেই মিষ্টিটা অথবা আপেলটা আপনি তাকে খাইয়ে দেন। ইনশা আল্লাহু আজিজ। এই আমলের বরকতে, এই আমলের পাওয়ারে ইয়া বুদ্ধ যে মক্কেল আছে, এই নামের গুণে সেই মক্কেলেরাই আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে সেই মক্কেলটি আপনাদের সেই কাজটি করে দিবে, ঠিক আছে? এই আমলটি আমার অত্যন্ত পরীক্ষিত, ঠিক আছে? এই আমলটি আপনারা ইকিনের সহিতে বিশ্বাসের সহিতে করবেন। আর ইয়া বুদ্ধ নামের আমার অসংখ্য কিছু আমল আমার নিজের জানা আছে। আমি এক এক করে আপনাদেরকে এই বুদ্ধ নামের আমলগুলো আমি আপনাদেরকে দিব। সেই বুদ্ধ নামের যে মক্কেল, শক্তিশালী মক্কেলগুণ আছে, সেই মক্কেলেরাই যে কোনো কাজ করে দেয়, ঠিক আছে? স্বামী স্ত্রীর ক্ষেত্রে খুব মজারব শক্তিশালী। বন্ধুগণ, অবশ্যই আপনারা অন্য কোনো কাজে এই তদবিরটি প্রয়োগবিধি করবেন না। স্বামী স্ত্রীর ক্ষেত্রে জায়েজ পন্থায় কাজগুলো করবেন, অবশ্যই আপনারা দ্রুত রেজাল্ট পাবেন। আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। চ্যানেলটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনারা কোন বিষয় জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমি সেই ভিডিও নিয়ে ভিডিও আপলোড করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।